নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানাচ্ছি কাঁচা টমেটোর আর কি একটা রেসিপি, নিরামিষ রেসিপি। তো প্রথমে কাঁচা টমেটো কয়েকটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, আর এখন দিয়ে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়নটা ফোড়নে দেওয়া হলো। এবার কিন্তু ফোড়নটা একটু ভেজে নিতে হবে, মানে ফোড়নটা আর কি ভাজা করে নিতেই হবে। তারপর এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোগুলো কিন্তু ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা সবাই খেতে পারবে, যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া। তো লবণ আর হলুদ দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে এখন মানে ভেজে নেওয়া বলতে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হতে হতে এটা বেশ মাখা মাখা ব্যাপারটাও এসে যাবে। তো এখন কিন্তু ভাজতে ভাজতে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর কিন্তু বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে না, টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে আগে থেকে বেটে রাখা সর্ষে। এই 1 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো, আর ওই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দেওয়া হলো। এবার ওই 2-3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এখন গ্যাসটা অফ করার আগে এর মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল, ঝটপট এটা রেডি হয়ে যায়। আর নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে বেশ অনেকটাই ভাত খেয়ে ফেলা যায়। আর এটা কেউ যদি চায় রুটি পরোটার সাথে খেতে, সেটাও খেতে পারবে, কিন্তু এটা ভাতের সাথে বেশি ভালো যায় এই আর কি। তো আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা সকলকে, সবাই ভালো থাকবেন। আর এই রেসিপিটা এই প্রসেসে বানিয়ে একবার টেস্ট করে দেখবেন কেমন লাগে খেতে। তো টাটা সকলকে।